চোখের কাপড় খুলে ফেলো। আমি এই দুজন স্ট্রেঞ্জারকে 100 ফুট ওপরে নিয়ে এসেছি, আর যদি ওরা এখানে 30 দিন টানা সার্ভাইভ করতে পারে তাহলে ওরা জিতে নেবে $2.5 লাখ। তোমরা একে অপরকে হাই বলো। হাই, আমি অ্যালিসন। অ্যাঙ্গাস, ভালো লাগলো। তোমরা কি উচ্চতায় ভয় পাও? হ্যাঁ, না, খুব একটা নয়। আমার বুকটা মনে হচ্ছে খুলে বেরিয়ে যাবে। আমার মনে হয় এটা বলার দরকার নেই। যদি তোমরা পড়ে যাও তাহলে অবশ্যই হেরে যাবে। আমি এখন নিচে যাচ্ছি, মনে রাখবে পড়ে গেলে কিন্তু হেরে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আমি প্রতিদিন এটা নিয়ে ভাববো। তোমাদের ক্রেটের মধ্যে সেই সমস্ত কিছু রয়েছে যা তোমাদের 30 দিন সার্ভাইভ করতে সাহায্য করবে। হেই, একবার ভেবে দেখো, বালিশটা এখান থেকে ফেলে দেওয়া হলেই কিন্তু খেলা শেষ। তুমি শান্ত থাকো, আমি ভয় পেয়ে যাচ্ছি। আমি কি অ্যাঙ্গাসকে ফেলতে পারি? আর বকবক করতে ভালো লাগছে না। আমরা অনেক কষ্ট করে এমন দুজনকে নিয়ে এসেছি যারা একে অপরের সম্পূর্ণ বিপরীত। অ্যালিসন একজন কনস্ট্রাকশন ওয়ার্কার, আমি একজন হেভি ইকুইপমেন্ট অপারেটর, এটাই আমার কাজ। আর অ্যাঙ্গাস খুব জনপ্রিয় ইউকে টিভি সিরিজের একজন স্টার। এটা ডেটিং রিলেটেড। তুমি ডেট করার জন্য বেঁচে আছো? হ্যাঁ, হ্যাঁ, আমরা দুজনে খুবই আলাদা, কিন্তু ঠিক আছে, মানিয়ে নেব। কিন্তু ওরা জানে না এই চ্যালেঞ্জটা কতটা কঠিন হতে চলেছে। দুজন ভিন্ন মানুষ কি পারবে 30 দিন সার্ভাইভ করতে, নাকি উত্তেজনা এত বেশি হবে যে সামলানো যাবে না? আমি তোমার টেন্ট চালিয়ে দেবো। আমার টেন্ট জ্বালিয়ে দেবে? ও, তোমারটা আমি ঠিক জানি না, কিন্তু আমি টেন্ট তৈরি করব। খুব ঝোড়ো হাওয়া বইছে। ও, এখানে তো জায়গা নেই। আমরা আকাশে ক্যাম্প করছি। এটা একটু কঠিন হবে। ওদের কল্পনার থেকেও বেশি কঠিন, কারণ আমাদের আগের চ্যালেঞ্জ ভিডিওর মতো নয়। এদের মধ্যে একজন লিভ করলেও ভিডিওটা শেষ হবে না। $2.5 লাখ ভাগ করে নেওয়ার পরিবর্তে যে শেষ অবধি টিকে থাকবে সে পুরোটাই রাখতে পারবে। তাই ওরা একে অপরকে নিশ্চয়ই এলিমিনেট করবার জন্য চেষ্টা করে যাবে। আমার মনে হয় আমি মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। এখানে খুব ঠান্ডা। যখন কেউ শূন্যে থাকে তখন অনেক বাধার সম্মুখীন হতে হয়। সবে 2 দিন হয়েছে আর আমাদের কোট পড়তে হচ্ছে, খুব খারাপ। আরে আমরা দুলছি তো। প্রচন্ড হাওয়া বইছে এখানে। কিন্তু খেলা তো তখন সবে শুরু হয়েছিল। আমি যদি তোমায় এক্ষুনি ধাক্কা মারি? খুব রেগে যাবো, এসব কথা বলো না। আহ! এখানে থাকতে আমার খুব অস্বস্তি হচ্ছে। আরে ভাই, রাতের ওয়েদারটা খুব বাজে ছিল, খুব জোরে হাওয়া দিচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, তো এখন সবই ভিজে রয়েছে। তুমি ঘুমোওনি? না, একদমই না। আমি ভালোই ঘুমিয়েছি। অ্যালিসন দ্রুত মানিয়ে নিচ্ছিল। আমি টেন্ট তৈরি করছি। স্ন্যাক্সে আমি খাবো চিকেন বুরিটো বল। খুবই এক্সাইটেড আমি। অন্যদিকে অ্যাঙ্গাস আমার টেন্টে থাকতে একটু অসুবিধা হচ্ছে। আমি এখানে থাকতে পারছি না। এটা দেখে মনে হচ্ছে কোজি, কিন্তু এটা খুব ছোট। আশা করি এখন আর বৃষ্টি হবে না। ও মাই গড! ও মাই গড! হাওয়ায় মনে হচ্ছে টেন্টটা উড়ে যাবে। আমাদের টেন্টটা খুব ধারে রয়েছে। এটা অসাধারণ। এটা হাস্যকর। এদিকে বৃষ্টি কিন্তু থামছিল না। আমি জানি না, 24 ঘন্টা ধরে বৃষ্টি হয়েই চলেছে। জানি না কি হবে। চলেছিল সারা রাত ধরে। এখন মাঝরাত হয়ে গেছে আর খুব বৃষ্টি হচ্ছে। অ্যাঙ্গাস না ঘুমিয়ে হাঁটাচলা করছে, কারণ ওর টেন্টটা পছন্দ না। আমি ঘুমোতে পারছি না, আমার টেন্টটাও ভিজে গেছে। আমার ইচ্ছা হচ্ছে আমি এখান থেকে ঝাঁপ মেরে দিই। ঠিক আছে, এটা হলো সেই জায়গা যেখানে টেন্ট ছাড়াও শেল্টার নেওয়া যায়, কারণ সবকিছু এখানে খোলামেলা। হ্যাঁ, এটা আসলে আমাদের টয়লেট। আমি টয়লেটের ভেতরেই আছি। ও টয়লেটে রয়েছে, আমি ওকে পাহারা দিচ্ছি। ও, আজকে রোদ উঠেছে। মনে হচ্ছে এটা প্রথমবার যেখানে আমাকে সূর্যের আলোতে চোখ ঢাকা দিতে হচ্ছে, আর এটা 5ম দিন। পঞ্চম দিন, কেমন আছো তোমরা? কঠিন ছিল ভাই। মাই গড, অনেকটাই বৃষ্টি হয়েছে। একদিন তো আমরা পুরো ভিজে গেলাম, একদিন টয়লেটে লুকিয়েছিলাম। আচ্ছা। এটা ওটা খুবই আমাদের খারাপ shelter। ছিল। এই টেন্টগুলোর ব্যাপারে তোমরা কি বলবে? খুব ভালো। আমার খুব একটা ভালো এটা লাগেনি। সত্যিই দারুণ। ভেতরে জায়গাটা খুব ছোট, এটা স্যাঁতস্যাঁতে, খুবই টেন্টটা ঠান্ডা। খুব পছন্দ, খুব কিউট আর নরম। তোমাদের কি আরেকটু ভালো টেন্ট চাই? হ্যাঁ, আমার টেন্টটা খুব ভালো, কোনো সমস্যা। না, আমার নতুন টেন্ট দরকার। নিয়ে এসো। ঠিক আছে, দাঁড়াও। হ্যাঁ প্লিজ দাঁড়াও। ভালো, এটা এখানেই রাখো। যেমনটা তোমরা দেখছো 25 ফুট দূরে রয়েছে দুটো ব্র্যান্ড নিউ লাক্সারিয়াস টেন্টস, যেগুলো এখনকার টেন্টগুলোর থেকে অনেক বেশি ভালো। ওতে বালিশ আছে। এই বিছানাটা খুবই শুকনো আর একদম ঠিক আরামদায়ক। আছে, সিদ্ধান্ত তোমাদের কেমন বদলাচ্ছি। লাগছে আমার পছন্দ। তোমরা এই লাক্সারিয়াস টেন্ট দুটো দেখলে তোমরা দেখবে এগুলো শূন্যেই ভেসে রয়েছে, যাতে এর ভেতরে তাপ ঠিক থাকে। আমি শূন্যে ভাসতে ভালোবাসি। ওগুলোর ভেতরে বালিশ আছে, ব্ল্যাঙ্কেট, আরো জায়গা রয়েছে। এছাড়াও ওগুলো এক্সট্রা রেন প্রুফ। ওটা খুব সুন্দর। আমি আমার সিদ্ধান্ত এক্ষুনি বদলে নিলাম। আর যদি তোমরা টেন্টগুলোর ওপরে দেখো, তোমরা দুটো টার্গেট দেখতে পাবে। এই নাও 3টে টেনিস বল, এই নাও 3টে টেনিস বল। তোমরা দুজনেই টার্গেটে হিট করবে একবার করে, আর হিট করতে পারলেই এই আপগ্রেডেড টেন্টগুলো পেয়ে যাবে। কিন্তু যদি একজনও টার্গেট মিস করে ফেলে, তোমরা শুধু টেন্ট পাবে না তাই নয়, আমি এই প্ল্যাটফর্মের 4 ভাগের 1 ভাগ সরিয়ে ফেলবো, যাতে তোমাদের বাসস্থানের এখনকার জায়গাও কমে যাবে।
এটা পারবো কি করে? তোমায় এটা পারতেই হবে। এই পুরো গ্লাস ফ্লোরটাই এখান থেকে সরে যাবে। যদি একজন টার্গেটে হিট করতে না পারে তাহলে তোমাদের দুজনকেই অন্তত একটা করে শট নিতে হবে। আমাদের তোমায় দুজনকেই lock in করতে হবে। করতে হবে। আমি Lock লক ইন, in। আমি লক রয়েছি, আমি লক এটা রয়েছি। আমার জন্য ঠিকঠাক 6-5 এর কাছাকাছি ওই রকমই। 6 এর কাছাকাছি, কিন্তু তুমি জানো কি মনে হয় তুমি পারবে? আমি জানি না, আমি যতক্ষণ না চলছে ততক্ষণ আমি কিছু বুঝতে পারছি না। এটা অনেকটা বড়, সবটাই খেলার উপরে নির্ভর করছে। যদি মিস করো তাহলে তোমরা এখান থেকে লাফও দিতে পারো। আমি ভিডিওটা শেষ করে দেবো। ওহ, খুব নার্ভাস লাগছে। আর এমনি তো এখানে এক ফোঁটা বাতাস নেই। তাই? একদমই না। না, আমার তো তাই মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি করব। আমি এবার ছুড়বো। ঠিক আছে, চলো করে দেখাও, তুমি পারবে। কিসের অপেক্ষা করছি আমি? Oh my God! প্রথম থ্রোয়ে! পেরেছো। প্রথম থ্রোয়ে! আমি পেরেছি। এটার পরে অনেক প্রেসার বাড়লো। ঠিক আছে, তোমাকেও এবার কিন্তু এটা করতে হবে। জানি না কি করে করব। তোমার কাছে 3টে সুযোগ রয়েছে এখন। তুমি কিভাবে ছুঁড়লে? ওসব কিছু না ভেবে ছুড়ে দাও। দেখা যাক ও প্রথম চেষ্টায় পারে কিনা। ও মিস করেছে, আরে ও মিস করেছে। অ্যালিসন, আই এম সরি, আমি পারিনি, আই এম সরি। তোমার দ্বিতীয় দিনেই যাওয়া উচিত এই ছিল। আমায় দাও, আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা দাঁড়াও, দাও, একটা জিনিস। দাও আমাকে। যদি ও কুইট করে দেয় তাহলে ওখানে একটাই টার্গেট থাকবে। Oh, no! তোমার কাছে আর একটা বল আছে। ভাই ঠিক আছে, একটু সময় নিয়ে করো। দাঁড়াও, দাঁড়াও, তোমার ছড়ার আগে তুমি ওকে একটা পেপটক দাও। ঠিক আছে, লক ইন। তুমি এটা না পারলে আমাদের দুজনকে এই টেন্টে ঘুমোতে হবে, আর এরপর আর আমি তোমার কোনো কথা শুনবো না। শুধু টেন্ট বলে নয়, এই পুরো ফ্লোরটাই কিন্তু ছোট হয়ে যেতে পারে। যার শুরুটা হবে ও আরেকবার মিস করলেই প্ল্যাটফর্মটা তখন ছোট হবে। যেখানে তুমি দাঁড়িয়ে রয়েছো সেটাও পড়ে যেতে পারে। আরে ভাই, তুমি অন্যমনস্ক না হয় টার্গেটে হিট করো। ভাই 30 দিন থাকা আর ছেড়ে চলে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। তুমি কি সত্যি ওকে হতাশ করবে? ভাই এই প্ল্যাটফর্মটা একেবারে বিচ্ছিরি রকম ভাবে দুলছে। ঠিক আছে। ও মাই গড, ও মিস করেছে। আমি বিশ্বাস করতে পারছি না। ভাই এটা সত্যি দুঃখের ব্যাপার। আমি খুব দুঃখিত। ওহ না, না ভাই, হতে পারে না। আমি চাপে পড়ে গেছিলাম। আরে তুমি বেসবলটা ভালো করে শিখলে হয়তো এটা পারতে। আমি বিশ্বাসই করতে পারছি না। ও মাই গড। এই চ্যান্ডলার, নোলান ওগুলো ফেলে দাও। আরে না, টেন্টগুলোকে গুড বাই জানাও। আহ, আরে না। 14তম দিবস। আমি এখানেই থাকছি, আমি যাচ্ছি না কোথাও। 5 দিন হলো ফ্লোরের দুদিক নেই। কেমন লাগছে তোমাদের? অবশ্যই আগের দিনগুলো খুব কঠিন ছিল। হ্যাঁ। ওই ইনসিডেন্ট, ওটা চালাও। অ্যাঙ্গাস! ওটা আমারই ভুল ছিল। তাহলে আমরা কি এতে ঝাঁপিয়ে পড়বো? হ্যাঁ, হ্যাঁ, পড়ো। তোমাদের 15তম দিনের চ্যালেঞ্জ খুবই সহজ। আমরা এই 30 ফুটের ব্যালেন্স বিম তৈরি করেছি মাটি থেকে 100 ফুট ওপরে। আর তোমাদের মধ্যে যে কোনো একজনকে এটা হেঁটে পেরোতে হবে, আবার হেঁটে ফিরেও আসতে হবে না পড়ে গিয়ে। এবং যে কোনো একজন যাওয়ার আগে দেখাই তোমরা কি জন্য কম্পিট করছো। একটা আরো ভালো টেন্ট, একই টেন্ট যেটা তোমরা পাওনি। আর 10ম দিনে তোমরা যে খাবার হারিয়েছিলে সেগুলো। দাঁড়াও, আমি বলি, যদি আমাদের মধ্যে একজন পড়ে যায় আর একজনকে যাওয়ার সুযোগ পাবে। না, তুমি পড়ে গেলে হেরে যাবে। ও ও, হ্যাঁ, তাহলে এবার তোমাদের সিদ্ধান্ত হ্যাঁ। নিতে হবে কে ব্যালেন্স বিমে প্রথম যাবে। আমি মিথ্যে বলছি না, এটা দিয়ে মনে হচ্ছে আমি এটা দিয়ে যেতে পারবো। না, মানে আমার নিজেকে আচ্ছা। শোধরাতে হবে, কারণ আমার রেপুটেশন খুব বাজে হয়ে গেছে। আমি করব। তুমি যাবে? হ্যাঁ, আমি করব। হ্যাঁ, বিশ্বাস করি। যদি ও পড়ে যায় প্ল্যাটফর্মের আরেকটা দিক কিন্তু চলে যাবে। হ্যাঁ, এতে অনেক কিছুই নির্ভর করছে। এই পড়ে গেলে অ্যালিসনের প্রাইস পুলে অ্যাড হয়ে যাবে। ঠিক তৈরি আছে। হলেই বলো। ও দাঁড়াও, শুরু করবার আগে তুমি পাটা একটু পিছবে, আমাকে একটু সাহায্য করো না। কাল একটু তোলো এটা। তোমারটা ফেলতে পারো, আমারটা ফেলে দেবো। এটা হলো অ্যাকচুয়াল ব্যালেন্স বিম। অ্যাঙ্গাস! হ্যাঁ, ও এটা অনেকটাই ছোট। ও মাই গড। অ্যাঙ্গাস, তুমি পারবে। হ্যাঁ, তুমি এটা আগেও বলেছিলে। শুরু করো। ও my ও মাই গড, ও, তুমি পারবে অ্যাঙ্গাস। এটা খুব কঠিন। ও ও, ঠিক আছে, তুমি পারবে। মনে করো তুমি একটা পাখি। ওয়াও, কিন্তু না না, পাখি নয়। একটু পরে তুমি অ্যাঙ্গাসকে উঠতে দেখবে। ও প্ল্যাটফর্ম থেকে বেরোলো। ও যদি পড়ে যায় সব শেষ। সময় নাও, তাড়াহুড়ো করো না। তুমি পারবে, তুমি পারবে। ও মাই গড, এগিয়ে যাও। তুমি খুব ভালো করছো, ও কিন্তু ভালো করছে। এটা আরো কাঁপছে। আমার মনে হয় তুমি ওর থেকে বেশি কাঁপছো। দেখো ওর পা দুটো কিরকম কাঁপছে। আমার দেখে মনে হচ্ছে ও 150 ফুট উপরে ভাসছে। ও ও মাই গড, এটা খুব কাঁপছে ভাই। সাবধানে। সাবধানে। ও ও, ও ও
না অ্যালিসন, আই এম সরি। ঠিক আছে। আর 15তম দিনের পরে আমি অ্যালিসন। অ্যাঙ্গাস, আমি ঘুমোতে পারিনি, খুব কঠিন ভাই। অ্যাঙ্গাসের আকাশে থাকার সময় শেষ হয়ে গেল। আমার এখন সবকিছু একসাথে হচ্ছে। আমি খুব রেগে রয়েছি, আমি খুব দুঃখে রয়েছি, আমি খুব বিরক্ত যে আমাকে ওই প্ল্যাটফর্মটা এইভাবে ছেড়ে দিতে হলো। অ্যাঙ্গাসের টেন্টটাকে তাহলে ফেলে দেবো? হ্যাঁ, তুমি চাইলে ফেলে দিতেই পারো। যদিও আমার মনে হচ্ছিল যে আমার যাওয়ার সময় হয়ে গেছে, তবুও ও মানে আমি ওই টেনটা পছন্দ করতাম না, কিন্তু এটা দেখে আমার সত্যি মন ভেঙে গেল। ও ভাই, তোমার কাছে জায়গা তো ক্রমশই কমছে। ফাইনাল বেলুনটা রিলিজ করার পরে তোমার জন্য একটা টুইস্ট আছে। আমি জানতাম তুমি এটা করবে। এই নোলান, কি? বেলুন ছেড়ে দাও। ও কি হিট করতে পারবে? না, হাওয়ায় ওটা ঘুরে গেল। যেহেতু তুমি মিস করেছো, এগুলোর আর কোনো দরকার নেই। মনে করো 15তম দিনে ব্যালেন্স বিম যেখানে অ্যাঙ্গাস আউট হয়ে গেছিল। একদম একদম আমার মনে যদি আমি আছে। তোমাকে বলি এই 24 ঘন্টার মধ্যে টাইমার শুরু করে দাও, আমি আবার ওটা ফিরিয়ে আনবো। আর যদি তুমি ওটা পেরোতে পারো আর ফিরে আসতে পারো, তোমার প্রাইস পুল আমরা ডাবল করে দেব। ভাই, আমি জানি এটা তুমি করবে। কিন্তু যদি অ্যাঙ্গাসের মতো তুমি পড়ে যাও, না 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 না, তাহলে তুমিও সবকিছুই হারাবে। আমি জানতাম তুমি এটা করবে। তোমার $2.5 লাখ নিশ্চিত রয়েছে। হ্যাঁ, নাকি ব্যালেন্স বিমের উপরে সবকিছু বাজি রাখবে, যেটাকে তোমার সহজ বলে মনে হচ্ছে, আর জিতে নেবে $500,000? আমি ভেবেছিলাম নিশ্চিন্ত হয়ে যাব এরপর, কিন্তু আবার চিন্তায় পড়লাম হ্যাঁ, এটা তো আগের থেকেও খারাপ। কাল তোমার সাথে দেখা হচ্ছে $500,000 সিদ্ধান্তের জন্য। চলে যাচ্ছে। ঠিক আছে, আমার মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে। আমার ইগো বলছে যে আমি এটা পারবো, আর এটা আমার জীবনের সবচেয়ে দ্রুত রোজগার করা হবে। এটাই আর কি। কালকে আমার একটা বড় দিন, একটা বড় চ্যালেঞ্জ, একটা বড় সিদ্ধান্ত। তাই আমি এখন ঘুমাতে যাচ্ছি। গুড নাইট বন্ধুরা। অ্যালিসন, চোখ খোলো, পিছন ঘুরে দেখো, তোমার বন্ধুকে এনেছি। ও ফিরে এসেছে। কেমন আছো? ও তোমাকে দেখে খুব এখানে ভালো লাগলো। একজনের থাকার জন্য অনেক জায়গা আছে। হ্যাঁ, এটা অনেক। দারুণ। আমাকে দেখে অবাক হচ্ছ? তুমি লাল পরে আছো, আমি চিনতে পারছি না। অ্যালিসন, আমি তোমায় খুব মিস করেছি। আর ওদিকটা একবার দেখো, ওই যে হ্যাঁ, ওখানে থাকা $2.5 লাখ 10 মিনিটের মধ্যে তোমার প্রাইস পুলে অ্যাড হয়ে যেতে পারে। তুমি কি ভাবছো বলো? সত্যি বলতে আমি জানি না। তোমায় যেটা করতে হবে সেটা হলো ওই চেকটা নিয়ে আবার ফিরে আসতে হবে। আমি জানি এটা একদম পছন্দ নয়, কিন্তু আমার ইগো বলছে আমি এটা পারবো। ও যখন পড়ে গেছিল তুমি বলেছিলে ক্লিপটা একবার চালাও। আমার মনে হচ্ছে আমি এটা পারবো। তুমি বলেছিলে পারবে। আমি জানি এটা জানি। তুমি বলেছিলে এটা তুমি সহজ। ওটাকে কঠিন করে দিয়েছিলে। এটা সত্যি কঠিন, আমি বলছি তোমায় এটা সত্যি কঠিন। আচ্ছা। কিন্তু তুমি এটা করবে কি করবে না সেটা আমি বলবো না, ঠিক আছে? না, এটা খুব বড় সিদ্ধান্ত। তুমি অনেকটাই দূরে এসছো। আমি কি এখানে দাঁড়াতে পারি? হ্যাঁ অবশ্যই, কিন্তু এটা অবশ্যই একটা বড় সিদ্ধান্ত। ঠিক এই কারণেই আমি নিয়ে এসেছি তোমার ভাইদেরও। না, তুমি ওই যে এটা ওখানে কেন দাঁড়িয়ে। করলে? এই তো আমরা। তোমাদের কি মনে হয় ও $2.5 লাখ জন্য ব্যালেন্স বিমটা পার করতে পারবে? এ তোর যদি মনে হয় তুই পারবি তাহলে করে ফেল। ঠিক আছে, আগে আমাকে বিমে দাঁড়াতে দাও। ও ও কি এটা সত্যি পারবে? শোনো, এটা করার সময় তুমি এটাকে সহজ মনে করো। ও বিশ্বাসই হচ্ছে না, দাঁড়ালাম। তোর যদি মনে হয় তুই এটা করতে পারবি তাহলে তুই করে ফেল। ভাই, আমি কি একটা আমন্ড লাটে পেতে পারি? আমি জানি না এটা পারবো কিনা। ঠিক আছে, এবার আমি যাব। এবার আমি যেতে চাই। তুমি এটা করতে চাও? আরে আমি কাছে কেন বলো তো? কেঁদো না, কেঁদো না, তুমি এটা পারবে। আমি বিশ্বাস করি তুমি যেটা বলছো তুমি সেটা পারবেই, করে দেখাতে পারবে। তবে পড়েও যেতে পারো। ভাই, আমি জানি না। 30 দিন এখানে উপরে কাটিয়ে ও এখানে অনেক কিছু পেয়েছে, আবার হারিয়েছে, কিন্তু ওকে একবারও কাঁদতে দেখিনি। যখন আমি পড়ে গেছিলাম তখনও তুমি কাঁদোনি। এটাতে দুঃখ বেশি কি করে হয়? এটা কি আমি ভুল করলাম? হ্যারিসন, তোর সিদ্ধান্তের প্রতি আমাদের সমর্থন আছে। শুরু থেকেই আমি বলে যাচ্ছিলাম এই চ্যালেঞ্জটাকে আমি শেষ অবধি করতে চাই। বুঝলে কি বললাম? হ্যাঁ ভাই। আর আমার মনে হচ্ছে হয় খালি হাতে, না হলে ভর্তি হাতে বাড়ি ফিরবো। এটাই তো আসল নিয়ম। আমি যদি এই বিমের ওপর দিয়ে হেঁটে যাই আর পড়ে যাই, আমি তাহলে খালি হাতেই বাড়ি ফিরবো। আমি হেরে যাব আমি। কিন্তু একবার ভাবো এটা কতটা ভালো হবে যদি গোটা বিশ্বের সামনে তুমি একবার বলো আমি পারবো, আর এটা করে ফেলো আর জিতে ফেলো। আর যদি ফিরে আসতে পারো তাহলে সেটা গোটা বিশ্বের সামনে সবচেয়ে বড় গর্বের বিষয় হবে। এটা সত্যিই দারুণ। হ্যাঁ, সবার সামনে। উফ, আমি ভাবতেও চাই না আমি করতে পারবো। বিমের দিকে তাকালেই মনে হবে আমি পারবো না। অ্যালিসন, একটা সিদ্ধান্ত জানতে চাই, তুমি কি $2.5 লাখ নিশ্চিত প্রাইজ নিয়ে বাড়ি ফিরতে চাও, আর $50,000 স্টারবাকস গিফট কার্ড, নাকি সবকিছু বাজিতে রাখবে?
ওই ওখানে রাখা পুরো $2.5 লাখ জন্য। কি করবে? আশা করি পারবো। নোলান, চেকটা ধরো। এই তো এখানে। যদি তুমি ওকে চেকটা ফেলে দিতে বলো তাহলে ডিলটা তোমার হাত থেকে চলে যাবে, তোমার $2.5 লাখ পড়ে যাবে, আর তুমি বাড়ি ফিরে যাবে ওই $2.5 লাখ নিয়ে, $50,000 স্টারবাকস গিফট কার্ড নিয়ে। তার থেকে একটুও বেশি নয়। তাহলে তোমার উত্তর কি? নোলান, তুমি চেকটা ফেলে দাও। তুমি নিশ্চিত? আমি কি? সত্যি বলছি, ফেলে দাও ওটা। ফেলে দিলাম তাহলে। ঠিক আছে, ওই যে $2.5 লাখ চেকটা নিচে পড়ে যাচ্ছে। তার মানে তুমি অফিসিয়ালি জিতে গেছো ওখানে রাখা $2.5 লাখ। কনগ্রাচুলেশন। কিন্তু আমরা সবাই জানতে চাই, ও কি ওখানে গিয়ে ফিরে আসতে পারতো? আমি যেন পড়ে যাই। মনে হচ্ছে ও পেরে যাবে। এটা এমনি করা হচ্ছে, যদি ও পেরে যায় আমি ওকে কিচ্ছু দেবো না, শুধুমাত্র ওই অর্থটাই পাবে। ওর কাছে ব্যাপারটা সহজ মনে হচ্ছে। ও মাই গড। ও ও ও তুমি পারবে। সতর্ক থাকো। আমার নিজের কথা মনে পড়ছে। এখানেই অ্যাঙ্গাস পড়ে গেছিল। আমি খুব ভালো Oh my সিদ্ধান্ত নিয়েছি, খুব ভালো সিদ্ধান্ত ও নিয়েছি। খুবই লাকি যে ও আমার অফারটা নিল না। তার কারণ হলো আমি আমার ইগোকে সরিয়ে রেখেছি, না হলে আমি আজ হেরে যেতাম। তারপর আমার আফসোস হতো, আমি বসে বসে কাঁদতাম, আর এটা একদম ঠিক হতো না। তার বদলে আমি হাসছি, আর এখন জিতে বাড়ি ফিরছি। আর এর সাথেই